প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই পর্বটা একটু আলাদা, একটু ফলো আপ পর্ব। আমরা এক ভাইকে পেয়ে গেছি, সুদূর নোয়াখালী থেকে এসেছেন। তো নোয়াখালী থেকে মাহবুবের খামারে এসেছেন, আমরা জানবো তার মন্তব্য। আর একটু জানিয়ে রাখি যে এই ভাই প্রায় 1 বছর আগে মাহবুবের খামার থেকে গরু নিয়েছিল। আসলে গরু নেওয়ার পরে কি অবস্থা সেই বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করব। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম ভালো। রহমতুল্লাহ বরকাতুহু। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো। বা আপনার নামটা একটু বলবেন আগে। আমার নাম হৃদয়। জি, আরিফ হোসেন হৃদয়। হৃদয় ভাই। আচ্ছা, নোয়াখালী থেকে এসেছেন? হ্যাঁ, নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে কি গরু দেখতে? হ্যাঁ, গরু দেখতে আসছিলাম মাহবুবের কাছে। মাও- গত বছর একটা নিয়েছিলাম, আইসি আবার আর দুইটা নেবার জন্য আইছিলাম। গত বছর একটা নিয়েছেন, হ্যাঁ, আবার দুইটা নেওয়ার জন্য আসছেন। হ্যাঁ, দুইটা নেওয়ার জন্য আচ্ছা, আসছিলাম। তো এর আগে তো আমরা মাহবুবের নামে অনেক রিপোর্ট শুনেছি যে মাহবুবের কাছ থেকে গরু নিলে আর কেউ আসে না, আপনি আবার কেন আসছেন? আমার গরুটা ভালো হয়েছে, এর লাগে আবার আইছি। হ্যাঁ, আমি গরুটা নিয়েছি, ওটা ভালো হয়েছে, আবার আইসি গরু নিবার লাইন। এটা কি শুধু সান্ত্বনার কথা বলতেছেন না সত্যি কথা? না, সত্যি কথাই বলতেছি। সান্ত্বনাকে যদি ভালো না হইতো আমি 1 বছর পরে আবার আইতাম। আচ্ছা, খুবই সুন্দর কথা যে ভালো না হলে 1 বছর পর আবার আসতেন না। আচ্ছা, এই যে এত দূর থেকে আসলেন, মাহবুবের ঠিকানা কিভাবে পেলেন? মাহবুবের ঠিকানা আপনার চ্যানেলে পাইলাম। আমার চ্যানেলে? হ্যাঁ, আপনার তার মানে ভিডিও চ্যানেলের দেখে নাম্বার এসেছেন? থেকে। হ্যাঁ, ভিডিও দেখে আইছি। ভিডিও আচ্ছা, দেখে আর মাহবুবের নাম্বার নিয়ে এরপরে ঠিকানা লয়ে আইছি। আচ্ছা, এই যে ভিডিও দেখে এসেছেন, ম্যাক্সিমাম মানুষ বলে যে ভিডিও দেখে যদি গরু কেনে তাহলে ঠকে। আপনার কাছে কি মনে হয়েছে? আমার কাছে মনে হচ্ছে যে যারা গরুর জাত মান চিনে না তারা ঠকবেই। যারা আচ্ছা, চিনে না তারা তো ঠকবেই। যারা জাত মান চিনে, আর সবাই বলবো, বাড়াই বলবো, আপনি নিজে দেখা নিবেন, মাহবুবের এখানে আসবেন, দেখা নিবেন, আচ্ছা, দেখে শুনে এরপরে নিবেন। আপনি নিজের নিজের নিজে যদি জাত মান না চিনেন তাহলে তো ঠকবেই। আচ্ছা, এইটা খুব সুন্দর কথা যে আগে নিজে জানতে হবে। আগে নিজে জানতে হইব, এরপরে যে একটা আপনি নিজেই যদি না জানেন, না বুঝেন, তাইলে আপনি তো ঠকবেন। আপনারা যেমনি কইব এমনি লয়া যাবেন, আপনি ঠকবেন না। আচ্ছা, এই যে আগে আরেকটা, নিজে হ্যাঁ, জাতমান জানতে হবে, এরপরে গরু কিনতে আসতে হইব। একটা কথা বলেছিলেন যে এই যে মানে যদি না চেনে বা ব্যাপারী যারা আছে তারা একটু বাড়ায় বলবেই। একটু বাড়াই সবাই বলে, মাহবুব ভাইও বলে, যে এমন কেউ নাই, সবাই বাড়াই বলে। আচ্ছা, নিজের জিনিস সবাই ভালো কইব। আচ্ছা, জাতমান চেনার যে বিষয়টা বললেন আপনি, আপনি গরু পালেন কতদিন হলো? আমি আমার বাপ দাদার থেকে গরু পালে। আচ্ছা, আমি ছোট থেকে দেখেছি আমার আব্বু গরু পালে, এরপরে আমার আব্বুর থেকে আমি আস্তে আস্তে শিখলাম। এরপরে আমি এই 2 বছর থেকে 3 বছর থেকে খামার দিছি আচ্ছা, নিজেই। আর কি করেন পাশাপাশি? না, এই খামারেই সময় দিই, আর পাশাপাশি কিছু করি না। আগে পড়াশোনা করতাম। করেন না? না, পড়াশোনা করি না। মানে খামারকেই কি জীবনের সঙ্গী হিসেবে নিয়েছেন? হ্যাঁ, খামারটাই জীবনের থেকে আচ্ছা, নিয়েছি। খামার যে খামারের পেশাটা যে গরু পালা পেশা হিসেবে নিলেন, আসলে এটাতে কি সার্ভাইভ করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। যদি নিজের জানা না থাকে তাইলে সম্ভব না। নিজে জানতে হবে, বুঝতে হইব, এরপরে যাই। আপনি ওই লোকের উপর নির্ভর করলে খামার হয় না। জানা এবং বোঝাটা আসলে কি মিন করতেছেন? কিভাবে বুঝবে একটা মানুষ? যে নতুন যারা কিভাবে বুঝবে, কিভাবে জানবে? নতুন যারা, তারা পুরানো যারা আছে আশপাশে, তাদের থেকে অভিজ্ঞতা নিব। অভিজ্ঞতা নিয়ে এরপরে বুঝা শুনা খামার দিতে হইব। না বুঝা শুনা খামার দিলে খামারে লস হইবে। আচ্ছা, তার মানে খামার করার আগে পুরোটা খামারি অথবা ট্রেনিং নিতে পারলে আরো হ্যাঁ, ভালো। ট্রেডিং নিতে হইব। এই যে আশপাশে উপজেলা আছে, এই গরু ডাক্তার যারা আছে, ওদের থেকে পরামর্শ নিয়ে ট্রেডিং সেন্টারে যায় ট্রেডিং নিব, এরপরে যায় খামার দিলে ভালো হইব। তার মানে একটা জিনিস জানা গেল আপনার কথায়, বুঝলাম যে যদি সঠিকভাবে গরু মানে নির্ণয় করে বা জেনে শুনে ই করে তাহলে সেক্টর লস নাই। না, এই সেক্টরে লস নাই। নিজে খাটতে হইব, লোকের উপর নির্ভর হইলে হইব না। নিজে বুঝতে হইব, নিজে জানতে হবে, এরপরে যাই খামার দিলে যাই খামারে লাভবান হবে। আর আচ্ছা, আপনি অনেক ইয়াং মানুষ, এই বয়সে খামারের হাল ধরেছেন। আপনার মতো অনেক ভাইয়েরা আছে প্রবাসমুখী হচ্ছে, তাদের জন্য কোনো মেসেজ আছে কিনা আপনার? না, আমার মেসেজ সবার জন্য আছে। যায় প্রবাসে যারা যায়, প্রবাসে যাইও, প্রবাস ছাড়াও আবার দেশ চলবো না, বুঝেন নাই? প্রবাসী যারা এই সেক্টরে আছে, কৃষি সেক্টরে আছে, তারা কৃষি সেক্টরে থাকলে ভালো হইব। যদি সুন্দর মতো করতে পারে, আমার 2-1 বছর একটু
কষ্ট হইব, এরপরে যায় খামার লাভবানের মুখ দেখতে হইব। দড়ি এমন তোর খামারে লাভবান হওয়া যায় না। সেটাই। তা আপনার কাছে কি মনে হচ্ছে যে ভবিষ্যতে এই সেক্টরটা কি আমাদের উন্নতি হবে নাকি আসলে লসের সম্মুখীন হবে? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হইতেছে ভবিষ্যতে উন্নত তো হইতেছে। আগে আমাদের দেশে কি কোনো গাভী 5 লিটার হচ্ছে কোনো গাভী দুধ দিত, এখন তো 20 লিটার 30 লিটার দুধ দিতেছে। আস্তে আস্তে উন্নত হইতেছে না, এই সেক্টরটা তো আস্তে আস্তে উন্নত হইতেছে। আচ্ছা, এই যে গাভী কেনার আগে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে গাভী কিনলে ভালো হবে? গাভী কেনার আগে গাভীর আগে দেখতে হইব চামড়া পাতল আছে কিনা। যে গাভীর চামড়া পাতল, এরপরে লেজ খাটো, কান খাটো, কানে পশম বেশি, ওই গাভীগুলো জাতমান ভালো। এরপর ওলান দেখলে হইব না, জাতমান দেখতে হইব। আচ্ছা ওলান ওলান অনেকগুলো ওলান হয় এত বড়, কিন্তু দুধ থাকে না। আর গাভীর জাতমান দেখতে হইব, আগে চামড়াটা দেখতে হইব, এই চামড়াটা পাতলা আছে, হুম ওই গাভীটা ভালো। আচ্ছা আর যার চামড়াটা টানলে আসবে না, হুম ওই গাভীটা দুধের গাভী না। আচ্ছা আচ্ছা। ওইটা হচ্ছে এমনি মাংসের গাভী। তার মানে যে একটা জিনিস হলো যে চকচক করলেই স্বর্ণ হয় না, না, আমাকে দেখে নিতে হবে যে দেখে নিতে হইব, বুঝা নিতে হইব। আর সেটাই। এরপরে এই দুইটা দেখতে হইব চোরা আছে মানে কিনা। চেসিস দুইটা। হ্যাঁ, চেসিস দুইটা চোরা আছে কিনা। এরপর পিছন সাইডটা একটু চোরা থাকতে হইব, লেজটা চিকন থাকতে হইব, একটু খাটো থাকতে হইব। এই যে আপনার অভিজ্ঞতায় এই গাভীটা আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা কি দুধ হবে? হ্যাঁ, এটা তো দুধ হবে, এটাও ভালো আছে গাভী। হ্যাঁ এটা জাতমানও ভালো আছে, এই চেসিসটা চড়া আছে, হুম, ইয়াটাও চড়া আছে, লেজটা চিকন, লেজটা খাটো। আডুর উপরে হইতে বলে, যে গরু আডুর নিচে লেজ, ওই গরুটা ভালো না। আচ্ছা, যা খুব গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। তো ভাই খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এই যে কথাগুলো বললেন, মাহবুব ভাই আপনাকে কোনো ঘুষ টুস দেয়নি তো যে না মাহবুব ভাইয়ের না নামে না, ভালো বলা? মাহবুবের সাথে আমার সাথে এটা তো আপনাদের সাথে দেখা হয়েছে, আপনারা কইছিলেন একটা ভিডিও নেওয়ার জন্য, এই জন্যই। মাহবুবের সাথে কোনো ভিডিওর সাথে কোনো কথা হয়নি। আচ্ছা, সত্যি তো? সত্যি, আমি আইছি গরু কিনতে আইছি, আমি তো মাহবুবের দালালি করতে আসিনি। মাহবুবের দালালি করতে আসিনি, আমি আইছি মাহবুবের থেকে গরু কিনতে। আচ্ছা, আমার কথা হইলে মাহবুব ভাই যেরকমই হোক, হ্যাঁ আপনারা আসবেন, নিজে দেখবেন, এরপরে নিজে দেখে নিবেন। আমি কইছি যে মাহবুব ভাই ভালো, মাহবুব ভাই ভালো না। আপনি নিজে আসবেন, সরজমিনে আসবেন, আইসা দেখবেন, শুনবেন, এরপরে নিবেন। এইটা হলো সবচেয়ে দামি কথা। আমি কইছি যে ভালো, আপনি আয়া আমার কথা বিশ্বাস করে আয়া লয়া যাবেন, এটা হইব না। আপনি নিজে আয়া দেখবেন, দোয়াইবেন, এরপরে দাম দুস্তু করে আপনার ভালো লাগলে নিবেন, নাইলে নাই। আহ, খুব ভালো লাগলো কথা বলে। আমরা নেক্সট টাইম আপনার নোয়াখালীতে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, দাওয়াত রইলে, সবাই দাওয়াত রইলে, নোয়াখালীতে যাইন। আমার বাড়ি এসে নোয়াখালী সোনাইমুড়িতে। আচ্ছা, ঠিক আছে হৃদয় ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।